হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 4 উইংস পার্ট 3। হ্যাঁ, অ্যাক্টিভিটি 6B। এটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক। এখানে কি আছে? অ্যাক্টিভিটি 6B। এখানে একটা ছবি দেওয়া আছে, সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দি হেল্প বক্স। এখানে এই যে শূন্যস্থান দেওয়া আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এখানে আছে হেল্প বক্স দেওয়া আছে। এই হেল্প বক্স থেকে খুঁজে নিয়ে, প্রিপোজিশন খুঁজে নিয়ে এখানে এগুলোকে ফিল আপ করতে হবে। তো এখানে কি আছে, এক ছবিটা দেখো তোমরা ভালো করে। মাংকি হচ্ছে গাছে বসে আছে, একটা মৌচাক, এই যে একটা র্যাবিট। হ্যাঁ, তো এখানে কি আছে এবার দেখো তো তোমরা। এ মাঙ্কি ইজ সিটিং কোথায়? অন এ ট্রি, অন এ ট্রি। দি ট্রি ইজ জাস্ট বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড দি রিভার, নদীর পাশে। দেয়ার ইজ এ ব্রিজ, এখানে যদিও ব্রিজটা সেরকমভাবে দেখা যাচ্ছে না, এই যে এইটা মনে হচ্ছে ব্রিজ হতে পারে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দি রিভার, নদীর উপরে একটা ব্রিজ। দেয়ার ইজ এ বিহাইভ, দেয়ার ইজ এ বিহাইভ ইন দি ট্রি, গাছের উপরে একটা, গাছের মধ্যে একটা কি আছে? মৌচাক। ইন দি ট্রি। সাডেনলি দি বিহাইভ ফলস ইন্টু দি রিভার, নদীতে পড়ে গেল। দি মাঙ্কি জাম্পস, লাফিয়ে পড়লো, ফ্রম দি ট্রি, গাছ থেকে। হি পিক্স দি বিহাইভ উইথ এ স্টিক, একটা লাঠি দিয়ে মৌচাকটাকে তুলে নিল। এ র্যাবিট লিভস ইন এ বারো, বারো মানে হচ্ছে গর্ত, একটা গর্তের মধ্যে একটা র্যাবিট মানে খরগোশ থাকতো। ড্যাশ দি ট্রি, তাহলে কি হবে এখানে? কোথায় থাকতো র্যাবিট? ইন ফ্রন্ট অফ দি ট্রি, ইন ফ্রন্ট অফ দি ট্রি, গাছের সামনে একটা গর্তের মধ্যে র্যাবিট থাকতো। ইন ফ্রন্ট অফ, এই যে ইন ফ্রন্ট অফ। অ্যাজ হি সিজ দি বিস হি হাইটস, কোথায় লুকোলো? বিহাইন্ড মানে গাছের পিছনে, বিহাইন্ড দি ট্রি, BEHIND, বিহাইন্ড। দি বিস ফ্লাই অ্যাওয়ে, মৌমাছিগুলো উড়ে চলে গেল। দি মাঙ্কি দেন সিটস, বসে পড়ল, আন্ডার দি ট্রি, গাছের নিচে। টু টেক রেস্ট ইন ইটস শেড, তার ছায়াতে বিশ্রাম নেওয়ার জন্য। আন্ডার দি ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড। আচ্ছা, এরপর তোমরা দেখো এখানে কি আছে। ছাত্রছাত্রীরা নতুন শব্দ, তার অর্থ, উচ্চারণ ও নতুন বাক্যে প্রয়োগ শিখবে। এখানে অ্যানুয়াল, অ্যানুয়াল, অ্যানুয়াল উচ্চারণ কী হবে? অ্যানুয়াল, অ্যানুয়াল হচ্ছে কি? দি অ্যানুয়াল এক্সামিনেশন উইল স্টার্ট সুন, বার্ষিক পরীক্ষা শীঘ্রই শুরু হবে। অ্যানুয়াল মানে হচ্ছে ইয়ারলি বা বার্ষিক। এখানে দেখো ব্রেইডিং, ব্রেইডিং উচ্চারণটা কীভাবে করবে তোমরা? সিলেবেল ভাগ করে। ব্রেইড ইং, BRAID, ব্রেইড, ING, ইং, ব্রেইডিং। মাই মাদার ইজ ব্রেইডিং মাই হেয়ার, ব্রেইডিং মানে হচ্ছে বিনুনি বাঁধা, প্লেটিং আর টাইং হেয়ার, চুল বাঁধা। মাই মাদার ইজ ব্রেইডিং মাই হেয়ার, আমার চুল মা বেঁধে দিচ্ছে। এরপর আছে কি? স্টেজড, এটা হচ্ছে সিঙ্গেল সিলেবেল। স্টেজড, STAGED, স্টেজড। উই স্টেজড এ ড্রামা ইন আওয়ার স্কুল, স্টেজড মানে হচ্ছে এনঅ্যাক্টেড, মঞ্চস্থ করা, মঞ্চে উপস্থাপিত করা। উই স্টেজড এ ড্রামা ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা নাটক উপস্থাপন আমরা করেছি। অ্যাটেন্ড হচ্ছে অ্যাটেন্ড, অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত হওয়া। আই উইল অ্যাটেন্ড এ বার্থডে পার্টি টুডে, আমি আজকে একটা বার্থডে পার্টি মানে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবো। উপস্থিত থাকা, বাই প্রেজেন্ট, বি প্রেজেন্ট।
কোর্স, COURS, কোর্স। কোর্স হচ্ছে কি সিরিজ অফ লেসেন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ধারাবাহিকভাবে কিছু শিক্ষাক্রম। তো রানী ওয়ান্টস টু অ্যাটেন্ড এ স্পোকেন ইংলিশ কোর্স অন, রানী ওয়ান্টস টু অ্যাটেন্ড, রানী চায় একটা স্পোকেন ইংলিশ কোর্সে অ্যাটেন্ড হতে, উপস্থিত থাকতে। উইং, উইং মানে কি? উইং মানে হচ্ছে এখানে মঞ্চের ধার, বা উইং মানে ডানাও হবে, এখানে হচ্ছে মঞ্চের ধার, সাইড অফ স্টেজ। দি লাইটস আর অ্যাট দি উইং অফ দি স্টেজ, মঞ্চের ধারে লাইটগুলো লাগানো আছে। সেভারেল, সেভারেল, সেভারেল হচ্ছে মেনি, অনেক। ইয়েস্টারডে সেভারাল ট্রিজ ফেল ইন দি স্টর্ম, গতকাল ঝড়ে অনেক গাছ পড়ে গেছে। পার্সেল, পার্সেল, PAR, CEL, সেল, পার্সেল। দি পোস্টম্যান গেভ মি এ পার্সেল, পার্সেল মানে হচ্ছে এখানে মোড়ক দিয়ে বাঁধা প্যাকেট, পোস্টম্যান আমাকে একটা পার্সেল দিয়েছিলেন। এমপ্লয়ি, এমপ্লয়ি, EMPLOY, প্লয়ি, এমপ্লয়ি। এরপর কি আছে দেখো, মিস্টার আকাশ ইজ এ ব্যাংক এমপ্লয়ি, মিস্টার আকাশ একজন ব্যাংকের এমপ্লয়ি বা কর্মচারী। এ পার্সন ইন পেইড সার্ভিস, কর্মচারী। এখানে দেখো বেনিফিটেড, BEN, বেন, EFIT, ফিট, TED, বেনিফিটেড। বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত হওয়া, হেল্পড। উই আর বেনিফিটেড ফ্রম ট্রিজ ইন মেনি ওয়েজ, আমরা গাছের দ্বারা উপকৃত হই অনেকভাবে। ওরিট, ওর, WOR, ওর, রিট, RIED, রিট, ওরিট। ওরিট হচ্ছে কি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। আই অ্যাম ওরিট অ্যাবাউট মাই রেজাল্ট। আপসেট। এর পিন্ট, পিন্ট মানে হচ্ছে ছুচালো পিন দ্বারা যুক্ত, পিন্ট। আই পিন্ট দি আনসার স্ক্রিপ্ট উইথ এ ক্লিপ, একটা ক্লিপের সাহায্যে আনসার স্ক্রিপ্টগুলো, উত্তরপত্রগুলোকে কি প্রিন্ট করে দিলাম, মানে যুক্ত করে দিলাম। কিন, কিন মানে হচ্ছে এখানে গভীর বা তীব্র। আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন পেন্টিং, আমার খুব আগ্রহ রয়েছে, গভীর আগ্রহ রয়েছে পেন্টিংয়ে, অর্থাৎ আঁকার ক্ষেত্রে। ট্রাঙ্ক, দি ওল্ড ওম্যান হ্যাড এ লার্জ ট্রাঙ্ক, লোহা বা টিনের বাক্স বিশেষ। কুম্ব, COMB, কুম্ব, মাদার ইজ ব্রেডিং হার হেয়ার উইথ এ কুম্ব, চিরুনি দিয়ে চুল বাঁধা, কুম্ব, কুম্ব মানে হচ্ছে চিরুনি। ডিম, DIM, ডিম, ডিম মানে হচ্ছে মৃদু বা অনুজ্জ্বল, ফেইন্ট, নট ব্রাইট। উই শুড নট রিড আন্ডার ডিম লাইট, আমাদের হালকা বা মৃদু আলোয় পড়া উচিত নয়। এক্সপ্লেইন, EXXPLAIN, প্লেইন, এক্সপ্লেইন মানে হচ্ছে বর্ণনা করা। আওয়ার ম্যাথস টিচার এক্সপ্লেইন দি সামস ক্লিয়ারলি, অঙ্ককে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন বা ব্যাখ্যা করা, এক্সপ্লেইন। এরপরে দেখো এখানে অ্যাপ্রোচ, APPROACH, অ্যাপ্রোচ, APPROACH, প্রোচ, অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে হচ্ছে এগোনো বা কাছে যাওয়া, গোয়িং ক্লোজার। দি ট্রেন উইল অ্যাপ্রোচেস দি স্টেশন, স্টেশনের দিকে এগিয়ে আসছে বা স্টেশনের কাছাকাছি আসছে। অ্যাপ্রোচে, দি ট্রেন উইল অ্যাপ্রোচেস দি স্টেশন, স্টেশনের কাছাকাছি এগিয়ে যাবে। এক্সাইটেড, EXXCIT, সাইট, ED8, এক্সাইটেড। আই ওয়াজ এক্সাইটেড দি নিউজ, এক্সাইটেড হচ্ছে উত্তেজিত হওয়া, থ্রিল্ড, খবরটি শুনে উত্তেজিত হয়ে পড়লাম। কার্টেন, CUR, TAIN, কার্টেন, কার্টেন মানে হচ্ছে কি পর্দা। উইন্ডো হ্যাঙ্গিং, উইন্ডো হ্যাঙ্গিং, এ পিস অফ মেটেরিয়াল হ্যাঙ্গিং ফ্রম টপ, উপর থেকে নিচের দিকে ঝোলানোর একটা বস্তু, তা পর্দা। দি বয় হিড বিহাইন্ড দি কার্টেন, পর্দার পিছনে ছেলেটি লুকিয়ে পড়েছিল, কার্টেন। এবারে গেছে অ্যাক্টিভিটি 7, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি হেল্প অফ দি ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স। এই হেল্প বক্সের মধ্যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। কিন মানে গভীর আগ্রহী, অ্যানুয়াল বাৎসরিক, এমপ্লয়ি কর্মচারী, স্টেস্ট হচ্ছে মঞ্চস্থ করা, পার্সেল হচ্ছে মোড়ক বা প্যাকেট বিশেষ। আই টুক পার্ট ইন ড্যাশ স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল,
আই টুক পার্ট অংশগ্রহণ করেছিলাম কোথায় অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল চিলড্রেন অফ ক্লাস 4 ড্যাশ এ প্লে স্টেস্ট STAGED স্টেজ মঞ্চস্থ করা নাটক অন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা নাটক ক্লাস 4 এর ছেলেমেয়েরা মঞ্চস্থ করেছিল শি ওয়াজ ড্যাশ টু লার্ন স্প্যানিশ ভাষা শিখতে খুব আগ্রহী তাহলে কিন শি ওয়াজ কিন টু KEN কিন মাই ব্রাদার ইজ অ্যান ড্যাশ ইন এ ডেয়ারি ফার্ম কি এমপ্লয়ি EMPLOYE employee. I received a dash on my birthday from my friend. I received a parcel PARCEL parcel. তো আজকের মতো এইটুকুই আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করো